হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে আমি মাইক্রোসফট এক্সেল এর VLOOKUP ফর্মুলা সম্বন্ধে শিখাবো। এটা সব ধরনের কাজে ব্যবহার হয়, বিশেষ করে অফিসিয়াল কাজে এটা সবসময় ব্যবহৃত হয়। অনেক ইউজফুল একটা ফর্মুলা এবং আমাদের দৈনন্দিন কাজে যে ফর্মুলাটা সব থেকে বেশি ইউজ হয় সেটা হলো VLOOKUP ফর্মুলা। তো VLOOKUP ফর্মুলা কিভাবে কাজ করে আজকে আমরা সেটা শিখাবো। তো বন্ধুরা, এখানে দেখেন দুইটা শীট আছে। একটা শীট আছে ওয়েল বেজে আমাদের টাউন নেম, কোড, আউটলেট নেম, অ্যাকাউন্ট, সুপারভাইজার, এরিয়া নেম এবং ক্রিয়েটেড ডেট আছে। আর আমাদের সেকেন্ড শিটে শুধু কোড আছে এবং বাদ বাকি কলামগুলো ফাঁকা আছে। তো ধরেন আমার বস আমাকে বললো যে এই বড় ডাটাবেস থেকে মাত্র এই কয়টা কোড ধরে এই কোডগুলোর আউটলেট নেম, অ্যাকাউন্ট, সুপারভাইজার নেম, এরিয়া নেম এবং ক্রিয়েটেড ডেটটা এনে দিতে হবে। তো এখানে আমরা VLOOKUP ফর্মুলা ইউজ করব। কিভাবে VLOOKUP ফর্মুলা দিয়ে আমরা এই ডাটাগুলো নিয়ে আসবো সেটাই দেখাবো। তো বরাবরের মতো ফর্মুলা শুরু করার আগে আমরা ইকুয়াল টু দিয়ে নেবো। VLOOKUP ফর্মুলা ইউজ করার জন্য আমরা প্রথমে দেবো। দিলেই একটু নিচে আসলেই দেখতে পারবেন VLOOKUP আছে। VLOOKUPটা ডবল ক্লিক করে সিলেক্ট করে নেব। এখানে কি চাচ্ছে সেটা আমাদেরকে ফার্স্ট দেখতে হবে। এখানে চাচ্ছে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালুটা হলো সেই সেলটা, যেই সেলের রেফারেন্সে আমরা ডাটাবেস থেকে এই আউটলেট নেমটা নিয়ে আসবো। সো আমরা এই কোড এর রেফারেন্স ধরে আমরা আউটলেট নেম নিয়ে আসবো। তো আমরা কোডটা সিলেক্ট করলাম, কমা প্রেস করব। এখন চাচ্ছে টেবিল অ্যারে, কোন টেবিলটা থেকে আমরা ডাটা নিয়ে আসবো সেটাই আমাদেরকে দেখাতে হবে। তো আমরা ডাটাবেস শিটের এই যে আউটলেট কোডের থেকে শুরু করে আমরা যেহেতু আউটলেট নেম, অ্যাকাউন্ট, সুপারভাইজার, এরিয়া নেম, ক্রিয়েটেড ডেট সবগুলোই নিয়ে আসবো, সেজন্য আমরা পুরোটাই সিলেক্ট করে নেব। এবার আমরা কন্ট্রোল শিফট ডাউন এর ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নিলাম। এরপরে কমা দিব। এখন চাচ্ছে কল ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বার কি? আমাদের ওই রেফারেন্স সেলটা যেই কলামে আছে সেই কলাম থেকে কত নম্বর কলামের ডাটা আমরা নিতে চাচ্ছি সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমাদের রেফারেন্স সেল আছে সি কলামে এবং আমরা তার পরের কলামের ডাটাটাই নিতে চাচ্ছি, মানে আউটলেট নেমের ডাটাটা আমরা নিতে যাচ্ছি। তো আমাদের হিসাব করতে হবে এমন ভাবে, এই কলামে রেফারেন্স সেলটা আছে ওটাকে ধরতে হবে 1 এবং তারপরেরটা 2। যেহেতু আমরা 2 নাম্বার কলামের ডাটা নিতে যাচ্ছি, এখানে আমরা 2 উল্লেখ করব। আবার কমা দেব। এখানে দুইটা অপশন দিচ্ছে, দুইটা অপশনের ভিতর আমরা সবসময় সিলেক্ট করব ফলস, মানে রিজেক্ট ম্যাচ। আমাদের ফর্মুলা শেষ। এবার ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার প্রেস করব। ইন্টার প্রেস করার সাথে সাথে আমাদের আউটলেট নেমটা চলে আসছে। তো বন্ধুরা, এখন আমি ড্রাগ করে তোমাদেরকে দেখাবো। এখানে ফর্মুলা লক আনলকের একটা বিষয় আছে, তো সেটা এখন তোমাদেরকে দেখাবো। ড্রাগ করে নি। আচ্ছা, আমি যখন এটা ড্রাগ করলাম তখন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের যে টেবিল অ্যারেটা আছে এখানে দেখাচ্ছে C2 থেকে H748, নিচেরটাতে আমরা দেখছি C3 থেকে H749। যেহেতু আমাদের টেবিল অ্যারেটা লক করা নেই, সেহেতু আমরা যখন ড্রাগ করছি তখন অটোমেটিক টেবিল অ্যারেটা নিচের দিকে সোয়াইপ করে চলে আসছে। তো এটাকে আমরা ঠেকানোর জন্য প্রথমত টেবিল অ্যারেটা F4 প্রেস করে লক করে নেব। লক করে নেওয়ার পর যদি আমরা ড্রাগ করি তাহলে দেখবেন সবগুলো সেলেই C2 থেকে শুরু করে H748 পর্যন্ত নিয়ে নিয়েছে। এখন আমরা যদি আউটলেট নেমের এটা ধরে যদি আমরা সাইডে ড্রাগ করি তাহলে দেখবে বন্ধুরা নট অ্যাপ্লিকেবল আসবে। এখানেও লক আনলকের একটা বিষয় আছে, সেটা হলো আমরা যে এখানে লুকআপ ভ্যালুটা বন্ধুরা দেখতে পাচ্ছ যে কোড নিয়েছে, কিন্তু সেকেন্ডটা যখন ড্রাগ করেছি তখন লুকআপ ভ্যালু চেঞ্জ হয়ে সি থেকে ডি তে চলে আসছে। তো এটা ঠেকানোর জন্য আমরা এখানে সি সেলটা আমরা সম্পূর্ণ লক করব না। সম্পূর্ণ লক করলে যখন আমরা নিচের দিকে ড্রাগ করব তখন সমস্যা হবে। এজন্য আমরা কলাম নাম্বারটা লক করব। F4 এ 3টা ক্লিক করলে সি লক হবে এবং 3 আনলক থাকবে। ইন্টার উপর মারবো এবং তারপরে ড্রাগ করব। ড্রাগ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা কলামেই আউটলেট নেম চলে আসছে। এর কারণ হলো আমাদের যে কল ইন্ডেক্স নাম্বার আমরা প্রথমে 2 দিয়েছিলাম, তারপরের গুলাতেও 2 আছে বন্ধুরা দেখতে পাচ্ছ। সো আমার ডাটাবেজে গিয়ে একটু দেখে আসি। আমাদের যদি অ্যাকাউন্ট নিতে হয় তাহলে 1 2 3 3 নাম্বার সিলেক্ট করতে হবে, 3 সিলেক্ট করতে হবে। সুপারভাইজার নিতে গেলে 4, এরিয়া নেম নিতে গেলে 5, ক্রিয়েটেড ডেট নিতে চাইলে 6। তো আমরা এখানে কিছুই করব না, শুধু কল ইন্ডেক্স নাম্বারটা চেঞ্জ করে দেবো। এখানে 3, এখানে 4, এখানে 5 এবং এখানে 6 দিয়ে আমরা এন্টার দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা এবার ডাটা সঠিকভাবে চলে আসছে। তো আমরা ইচ্ছে করলে বারবার VLOOKUP ফর্মুলা অ্যাপ্লাই করে বারবার ডাটা নিয়ে আসতে পারি প্রত্যেকটা কলামের জন্য, কিন্তু আমি তোমাদেরকে কিভাবে অটোমেশন করতে হয় সেটা দেখালাম। কারণ আমরা যখন কাজ করব তখন আমাদের এতটুকু ডাটা নাও থাকতে পারে, এর থেকে অনেক বড় ডাটা থাকতে পারে বা এদিকে আরো অনেক কলাম থাকতে পারে। তো বারবার যদি আমি VLOOKUP ফর্মুলা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের অনেক সময় লেগে যাবে। আমি সময় বাঁচানোর জন্য তোমাদের এটা দেখালাম। তো এবারে যদি সম্পূর্ণটা সিলেক্ট করে ট্র্যাক করি তাহলে দেখতে পাচ্ছ আমরা যে রেজাল্টটা চেয়েছিলাম ঠিক সেই রেজাল্টটাই চলে আসছে। এখানে একটা সমস্যা আছে, এখানে আউটলেট বেজে দেখো যে ক্রিয়েটেড ডেটটা আছে এটা ডেট ফরম্যাটে আছে, কিন্তু আমি যখন এখানে টান দিয়েছি তখন এটা নাম্বার ফরম্যাটে হয়েছে। এটা ঠিক করার জন্য আমরা সম্পূর্ণটা সিলেক্ট করে উপরে টুলবার থেকে জেনারেল থেকে আমরা শর্ট ডেট সিলেক্ট করে দেবো। তাহলে দেখতে পারবে বন্ধুরা এটা ডেট ফরম্যাট
ফরম্যাটে চলে আসছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারছো VLOOKUP ফর্মুলা কিভাবে অ্যাডভান্স ভাবে ইউজ করে সময় বাঁচানো যায় এবং বড় বড় কাজ করা যায়। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, একটা লাইক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।